শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রাম আমরা শুরু করছি। আমাদের আজকের এই প্রোগ্রামের টপিক দ্য সিক্রেট অফ মোটিভেশন, এবং আমাদের সাথে যুক্ত আছেন একজন বিজ্ঞ আলোচক, যিনি বৌদ্ধ ভিক্ষু। শুধু তাই নয়, উনি লাস্ট 35 ইয়ার্স উনি মোটিভেশন নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে উনি সমাজকে, এই কমিউনিটিকে উনি ডেভেলপ করছেন এবং উনি একজন স্পিকার। উনি গ্লোবালি কিন্তু ওনার সেই ওনার যে মেথড উনি ছড়িয়ে দিচ্ছেন। তা আমরা সত্যিই সৌভাগ্যবান যে আজকে ওনাকে আমাদের মাঝে পেয়েছি। তার আগেই প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামটি দেখছেন স্কাই 782 আয়ন টেলিভিশন লন্ডন স্টুডিও থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গেস্ট স্পিকার, আমাদের পূজনীয় ভান্তে। আমরা ভান্তে বলে সম্বোধন করব, যেহেতু উনি একজন বৌদ্ধ ভিক্ষু, রেভারেন্ড ডক্টর ভান্তে স্বর্ণপাল কাছে। ভান্তে, আপনাকে আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাকে বন্দনা জ্ঞাপন করছি। সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ আজকের এই স্পেশাল ইনক্লুসিভ এক্সক্লুসিভ ডিসকাশনের জন্য। ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার সম্পর্কে আমি না বলে আমি জানতে চাচ্ছি, আপনার থেকেই দর্শকরা শুনুক। আমি একজন বাংলাদেশি। আমার তো জন্ম তো বাংলাদেশে হয়েছে, কিন্তু ছোটকাল 10 বছরে আমি শ্রীলঙ্কায় চলে যাই। তো শ্রীলঙ্কায় গিয়ে ওইখানে লেখাপড়া করছি। ওইখান থেকে আবার কানাডায় চলে যাই। কানাডাতে গিয়ে ওইখানে ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি স্টাডিজ করছি ওইখানে টরন্টো ইউনিভার্সিটিতে এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে। এখানে আমি টরন্টো ইউনিভার্সিটিতে প্রায় 5-6 বছর লেকচারও করছি, কিন্তু আমি এটা কন্টিনিউ করিনি। আমি ফুল টাইম প্রফেসরশিপও পাইছিলাম, কারণ আমার একটা জীবনের একটা ভিশন আছে। এই ভিশনের কাজের জন্য আমি আর একাডেমিক লাইফে যাইনি। একাডেমিক লাইফ ছেড়ে দিয়ে এখন আমি সারা পৃথিবীতে আমার মিশন নিয়ে কাজ করতেছি। ধন্যবাদ বন্তে আপনাকে। আপনি আপনার যে স্যাক্রিফাইস, আপনি শুরুতেই কিন্তু আমি বলবো যে বৌদ্ধ ভিক্ষুরা ওনাদের কিন্তু লাইফ আমি মনে করি স্যাক্রিফাইস করেন, যে আমাদের সমাজের জন্য, আমাদের কমিউনিটির জন্য। এটা ওনারা সবসময় কিন্তু আমাদের শিরোধার্য হয়েই থাকেন। এই কারণে যে ওনাদের এই স্যাক্রিফাইস, যে এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমি সবসময়ই কিন্তু আমাদের প্রোগ্রামে যখনই একজন বৌদ্ধ ভিক্ষু আসে, আমি কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করি, এই কারণে যে ওনারা কিন্তু পুরোপুরি আমাদের এই যে সংসার থেকে কিন্তু বিচ্ছিন্ন। ওনারা কিন্তু সন্ন্যাস জীবনযাপন করে। শুধু তাই নয়, আজকের এই আমাদের অতিথি সত্যিই একটা এক্সেপশনাল। এই কারণে উনি কিন্তু কাজ করছেন একজন মানে টিচার হিসাবে, মোটিভেশনাল টিচার হিসাবে। এবং শুধুমাত্র এই বিষয়টি কানাডিয়ান সরকার পর্যন্ত ওনাকে কিন্তু ওনার এই মানে ওনার এই অর্জনের জন্য ওনাকে বিভিন্ন পদকে ভূষিত করেছেন। তো ভান্তা, আপনি কি কাইন্ডলি একটু বলবেন যে আপনার এই প্রাপ্তি, যে এটা কিভাবে সম্ভব হলো? কানাডাতে আমি প্রায় অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। বিশেষভাবে আমার যে একটা মিশন আছে, আমি প্রথম বললাম না, আমার গ্লোবাল মিশন একটা আছে। প্রতিটা রাষ্ট্র, দেশ একটি সচেতন এবং দয়ালু দেশ করা। এটা আমরা ইংরেজি ভাষায় বলি, আমি তো কানাডা থেকে আরম্ভ করেছি, কানাডা এ মাইন্ডফুল অ্যান্ড কাইন্ড নেশন। তো এখন এই থিমের মাধ্যমে সারা পৃথিবী, প্রত্যেকটি রাষ্ট্র, যখন বাংলাদেশ এ মাইন্ডফুল অ্যান্ড কাইন্ড নেশন, অথবা ইন্ডিয়া এ মাইন্ডফুল অ্যান্ড কাইন্ড নেশন,
Sri Lanka, a mindful and kind nation. England, a mindful and kind nation. South Africa, mindful and kind nation. এরকম কাজ নিয়ে আমি এখানে প্রোগ্রাম করা যাচ্ছি। তো এখানে এই যে মাইন্ডফুলনেস এবং কাইন্ডনেস, এটা একটা আমি নতুনভাবে ইংরেজি বচন একটা পৃথিবীতে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এটাকে আমি বলি কাইন্ডফুলনেস। কাইন্ডফুলনেস এই নতুন বচনটা আসতেছে দুইটা ইংরেজি বচন থেকে, কাইন্ডনেস অ্যান্ড মাইন্ডফুলনেস। তো মাইন্ডফুলনেস হচ্ছে যে মানে সচেতন হওয়া, এবং কাইন্ডনেস আমরা তো সবাই জানি দয়ালু হওয়া। তো আমি প্রথম থেকে এটা 1995 থেকে কাজ করে যাচ্ছে এখানে কানাডাতে, বিশেষভাবে ইয়াং ছেলেমেয়েদেরকে নিয়ে কিভাবে আমরা দয়ালু হতে পারি। আমি একটু প্রথম প্রোগ্রাম আরম্ভ করছি সুপ কিচেন প্রোগ্রাম এবং শেয়ারিং ইজ কেয়ারিং প্রোগ্রাম। সুপ কিচেন মানে ওইখানে রাস্তায় মানুষেরা, হোমলেস মানুষেরা আছে রাস্তাঘাটায়, তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া এবং ছেলেমেয়েদেরকে একটু মোটিভেশন দেওয়া, দেখো এখানে রিয়ালিটি জিনিসটা, এবং নিজেরও একটা অভিজ্ঞতা চলে আসবে যে ওরা কোথায় আছে, আমরা কোথায় আছি। তা যেহেতু আমাদের সামর্থ্য আছে, আমরা একটু যাদের সামর্থ্য নেই, যারা অসুবিধায় আছে, কষ্টে আছে, দুঃখে আছে, ওদেরকে একটু মানে হেল্পিং হ্যান্ড দেওয়া, হ্যাঁ, একটু খাওয়া দাওয়া দিয়ে বা জিনিসপত্র দিয়ে বা। তারপর শেয়ার ইজ কেয়ারিং প্রোগ্রাম, এটা আমরা প্রতি উইন্টারে প্রায় 400-500 খেয়া প্যাকেজেস, একটা খেয়া প্যাকেজে প্রায় আইটেমস থাকে $200 উপর আইটেমস থাকে। তো আমরা অনেক ছেলেমেয়েরা এবং মানুষেরা, এই যে শুধু এই বৌদ্ধরা না, এখানে প্রত্যেকের, এবং খ্রিস্টানেরা, আমাদের মুসলিম ছেলেমেয়েরা, অল কমিউনিটিস, ওরা সবাই এসে আমরা সবাই খুব খুশি মনে আমরা খেয়া প্যাকেজেস প্যাক করি। তারপর আমরা এগুলো টরন্টো ডাউনটাউন সিটিতে গিয়ে সেখানে আমরা এক এক রাস্তায় হেঁটে 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 যে হোমলেস মানুষদেরকে দেখলে আমরা ওদেরকে দিয়ে দিই। তো এইগুলো খাস আমি 95 থেকে এখন পর্যন্ত করে দিচ্ছি। তো এগুলো সরকার জানে এবং এমপি যারা আছে তারা জানে। যেমন আমি একটা প্রতি বছরে একটা কনফারেন্স করে, এই কনফারেন্সের নাম হচ্ছে যে কাইন্ডফুল কানাডা সিম্পোজিয়াম। সেখানে এক এক ফিল্ডের মানুষদেরকে, বিশেষভাবে যারা স্পেশালাইজ হয়েছে এক এক ফিল্ডে, ওদেরকে আমি নিয়ে এসে মানে প্রেজেন্টেশন করার জন্য, তো একটা মানে অ্যাওয়ারনেস সৃষ্টি করা, মানে এটা কাইন্ডফুল কমিউনিটি, যদি সব ধরনের মানুষদেরকে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অফ অল এজেস, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে আমরা এই সম্বন্ধে কথা বলি, এবং মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা আমরা প্রমোট করি, তা হ্যাপিনেস, পিস, এগুলো প্রমোট করে। যখন প্রায় 300-400 লোক আসে একটা কনফারেন্স হলে, এই আমরা সবাই যে একই মানে এটা অ্যালগোরিদম এবং ফ্রিকোয়েন্সি, সবাইয়ের মনে, প্রত্যেকের মনের মধ্যে একই ফ্রিকোয়েন্সি, এটা আমরা বলি কি, আমি বলি কি কাইন্ডফুলনেস ফ্রিকোয়েন্সি অথবা কাইন্ডফুলনেস অ্যালগোরিদম এটা। তো এখন যারা আপনি, আমি এখন এখানে যারা আছেন, আমি যখন আসছি, ওরা মানে আমাকে দেখে এই যে কাইন্ডফুলনেস অ্যালগরিদম বা ফ্রিকোয়েন্সিটা ওরা ধরতে পারে, আপনার ভাইব্রেশনটা আমরাও পাচ্ছি, হ্যাঁ, আপনার উন্নত ভাইব্রেশনের সাথে আমরাও নিচ্ছি এটার স্বাদ, আই থিংক। তো এগুলো যখন এখানে এই এনভায়রনমেন্টটা একদম আলাদা, মানে সুন্দর, খুব ভালো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়ে যায়।
তো যখন কনফারেন্সের শেষের দিকে মানুষরা সবাই এমন যে খুশি মনে আনন্দ মনে ওরা বাড়িতে চলে যায়। এখন আমি একটা কাইন্ডফুলনেস সং আছে, এটাও আমরা সবাই সিং করি। তারপর এটা যখন ওরা বাড়িতে চলে যায়, মানে ড্রাইভিং করার সময় বাড়িতে যাওয়ার সময় এই কাইন্ডফুলনেস সংটা গেয়ে গেয়ে যায়। আচ্ছা 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 তো এগুলো সরকার ওইখানে তো যখন আমি এটা করি, মিনিস্টার, সেনেটরস এবং মেয়র্স ওনাদেরকেও অতিথি হিসাবে নিয়ে আসি, তো ওরা এগুলো সম্বন্ধে জানে। আমাদের এমপি কয়েকজন আমার কাছের লোক, ওরা এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে। ওরা ইভেন প্রাইম মিনিস্টার কাছেও মানে 2020-তে কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথেও আমরা অনলাইন একটা এরকম ডিসকাশন হয়েছিল। তখন আমি এই সম্বন্ধে কথা বলছি ওইখানে যখন অনলাইন ডিসকাশনে সারা কানাডা থেকে প্রায় 2000-এর উপর মানুষ যুক্ত হয়েছিল। তো এখন সবাই জানে আমি কে, আমি একজন মানে কাইন্ডফুলনেস সম্বন্ধে কথা বলি এবং কানাডা মাইন্ডফুল অ্যান্ড কাইন্ডনেস সম্বন্ধে কথা বলি, সেরকম একটা মানুষের সবাই জানে। এইগুলো অনেক দিন কাজ করে গেছে। তারপর ওনারা ক্যানাডিয়ান চার্টার অফ ফ্রিডম এটা আমাকে দিছিল। তারপর ফেডারেল গভর্নমেন্ট থেকে সেস্কিসেন্টেনিয়াল অ্যাওয়ার্ড, গভর্নমেন্ট অফ অন্টারিও থেকে গভর্নমেন্ট অফ অন্টারিও থেকে স্পিরিট অ্যাওয়ার্ড পাইছি। তারপর এক এক অর্গানাইজেশন থেকে আরো অ্যাওয়ার্ড পাইছি। তারপর এখন লেটেস্ট অ্যাওয়ার্ড হয়েছে যে ডক্টর আম্বেদকর পিস অ্যাওয়ার্ড, এটা মানে গত মাসে পাইছি ক্যানাডিয়ান পার্লামেন্ট হিলে। থ্যাংক ইউ বান্তে। সত্যি আমরা আজকে অনেক অনেক আপনি আপনার মানে সৌভাগ্যবান এই কারণে যে আপনাকে আমরা আমাদের স্টোরিতে পেয়েছি, এবং আমি মনে করি আমাদের দর্শকরাও আপনার এই কথা শুনে অনেকেই উপকৃত হবেন। তবে ভান্তে আমরা যেহেতু আজকের এই প্রোগ্রাম যেহেতু আমরা মোটিভেশন নিয়েই কথা বলবো, আমি জাস্ট শুরুতে আপনার থেকে জানতে চাইবো যে আমাদের ডেইলি লাইফে যে মোটিভেশন, এটা আমরা কিভাবে আমরা ইমপ্যাক্ট ফেলতে পারে, এবং শুধু তাই নয় আপনি এইটাতেই একটু যদি বিশদ যদি আলোচনা করতেন। আচ্ছা, সুজন বাবু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এটা সবার জন্য কাজে লাগবে। যখন আমি নিজে যদি বলি আমি নিজে কিভাবে এরকম মোটিভেশন নিয়ে কাজ করে, এই মোটিভেশনের পিছনে প্রথম আমি উল্লেখ করতে আমার দাদুর, মানে ছোটবেলায় আমি যখন ছোট মানে ইভেন বিক হওয়া শ্রমণ হওয়ার আগে, প্রব্রজন নেওয়ার আগে, আমি ছোটকালে 7-8 বছর আগে, তখন আমি নিজের চোখে দেখছি আমার দাদু একজন হচ্ছে কৃষক, মানে ভেজিটেবলস এগুলো কালটিভেট করতো। এখন এগুলো গ্রামের মধ্যে যাদের অসহায়তা আছে তাদের কাছেও গিয়ে কিছু মানে ওদেরকে দিয়ে মানে দিয়ে দাদুর বাড়িতে চলে যেতাম। তা আমি এগুলো দেখছি, দেখার পর এখন আমি তখন একটু এত কিন্তু ভালো মতো চিন্তা ভাবনা করিনি, এগুলো পরবর্তীতে বুঝছি। তারপর আমি একদিন মনে আছে জিজ্ঞেস করছি যে দাদু আপনি এরকম মানুষদেরকে দিয়ে যান কেন? তো উনি একটা কথা বলছেন, সে নাতি শুধু আমি নয়, আমরা নয়, আমার পরিবার নয়, এখানে আমরা সবাই মানুষ, আমরা সবাইকে সমান চোখে সমান মনে দেখতে হবে, সবাইকে দয়ালু হতে হবে, শুধু নিজেকে না, নিজের পরিবারকে না। তো দয়ালু কিভাবে কাজ করা যায়? আচ্ছা, নিজের যেটা সার্থকতা থাকে সেটার মাধ্যমে কোনো না কোনো কিছু একটা মানে একজন লোককে যদি আমি হাত দিয়ে যদি দাঁড়াতে পারি তাহলে সেটা বড় সেবা, এটা ব্লেসিং, এটা হচ্ছে আশীর্বাদ। ও এটা আমার মনে ছিল। তারপর আমার গুরু বান্তে, বর্তমান বাংলাদেশের সংঘরাজ বান্তে, জ্ঞানশ্রী মাহাতের বান্তে, উনি সারা জীবন
মানে অনাথ আশ্রম অনেক এস্টাবলিশ করেছে, সম্ভবত আপনি জানেন এগুলো। আমি জানি, হ্যাঁ। অনেক ছেলে মেয়েদেরকে এই আমার গুরুবান্তে মানে ভবিষ্যৎ তৈরি করে দিয়েছেন লেখাপড়ার মাধ্যমে সাহায্য করে। আজকে আমি যে এরকম আছে এটার পিছনে আমার এই গুরুবান্তে। তারপর আমি যখন শ্রীলঙ্কায় চলে যাই, শ্রীলঙ্কাতে আমি আরো ভাগ্যবান হতাম, এর মধ্যে আরো মহামান্য একজন সঙ্গরাজ বানতে, মহানায়ক বানতে, উনি 104 বছর ছিলেন। ওনার সারা জীবন উনি একটা স্লোগান নিয়ে খাস করে গেছেন। ওনার স্লোগানটা আমার মনে লাগছে, এটা এই স্লোগানটা কি, আমি তো এটা শ্রীলঙ্কা ভাষা বললে দর্শকেরা বুঝবে না, তো এটা বাংলা যদি বলি, বাংলাতে বলে কি এটা, মানুষ ঠিক করে না, মানুষ ঠিক না করে দেশ ঠিক করা যাবে না, সেই জন্য প্রথম মানুষ ঠিক করে দেশ ঠিক করতে হবে, আগে নিজেকে ঠিক করতে হবে, প্রথম নিজেকে ঠিক করতে হবে। তাহলে আমাদের নিজেকে ঠিক করার জন্য যে এখানে আপনি আমরা যেটা বুঝি যে আমরা বৌদ্ধ ধর্মে যেটা আমরা দেখি মোটিভেশন, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস, তো এখানে এই যে তিনটার যে সমষ্টি মোটিভেশন, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস, এই যে তিনটার সমষ্টির মধ্যে আপনি এই যে মোটিভেশনটাই আজকে আমরা গুরুত্ব দিচ্ছি, যেহেতু এটাকে আমরা এখানে মানে আমরা যারা ধরেন গৃহী যারা, কিভাবে একজন মানুষ কিভাবে সে মোটিভেটেড হতে পারে? প্রথম আমি আরেকটা কনসেপ্ট সম্বন্ধে কথা বলি সব সময়, এটাকে আমি ভিপিএম ফিলসফি অথবা ভিপিএম প্রিন্সিপাল বললে ঠিক হবে। ভিপিএম ভি স্ট্যান্ডস ফর ভিশন, পি স্ট্যান্ডস ফর প্যাশন, এম স্ট্যান্ডস ফর মিশন। প্রথম নিজের ভিশনটা মানে ভালো থাকতে হবে, খন্দনের এখন নিজে কিরকম মানুষ হতে হবে, এটাও কিন্তু আমার দাদুর পিছনে একটা ঘটনা আছে। এটা হচ্ছে যে ছোটকাল আমার মনে আছে, আমাদের দাদু সবসময় আমাদেরকে বলতো, সব ছেলে মেয়েদেরকে বাড়িতে নিয়ে এসে আমাদেরকে দাঁড়িয়ে রাখতো, মানে রাউন্ড আকারে। তো এখানে দাদু যেটা বলে আমরা এটা বলতে হবে। এগুলো স্লোগানস, কিন্তু আমরা হব ডাক্তার, আমরা হব ইঞ্জিনিয়ার, আমরা হব শিক্ষক, আমরা হব মন্ত্রী, আমরা হব বিজ্ঞানী, আমরা হব রাষ্ট্রপতি। তো যেগুলো মানে ভালো ভালো, তো এগুলো আমরাও বলতাম। তো এটা মানে কি ভিশন, নিজের একটা ভিশন থাকতে হবে। এই ভিশনটা মানে এক একজনের ভিশন এক এক রকম হতে পারে, যেটা হোক না। যখন আমি যদি ডাক্তার হতে চাই, তাহলে এটা হচ্ছে যে আমার ভিশন, আমি একজন ডাক্তার হব। গোল, এটা আমার গোল। তো এখন এই গোল যখন হবে, নিজের একটা প্যাশন থাকতে হবে। প্যাশন হচ্ছে যে কি, আমি এই সম্বন্ধে প্যাশনেট, মানে এটা নিজে পছন্দ করতে হবে। নিজে পছন্দ না করলে গোলটা, তাহলে কোনো কিছু করা যাবে না। নিজে লাইক করতে হবে। ইউ হ্যাভ টু ডিজায়ার ইউর অন ভিশন, ইউ হ্যাভ টু বি প্যাশনেট অ্যাবাউট ইউর অন ভিশন। তো এখন এই পৃথিবীতে আছে না যারা খেলাধুলা করে, যেমন সকার প্লেয়ার, ও সকার লাইক করে বলে, হ্যাঁ, ও সব সময় মানে রিহার্স করে। যারা গানের মধ্যে মিউজিকের প্রতি ফ্যাশন হয়ে যায়, ওরা সবসময় মানে সময় নেয়, যত ব্যস্ত হোক না, হ্যাঁ, ওরা 1 ঘন্টা 2 ঘন্টা মানে গান করবে অথবা মিউজিক প্লে করবে। হ্যাঁ, এরকম, কারণ ওরা গোল হচ্ছে কি, আমি একদিন নাম করা সকার প্লেয়ার হব, আমি একজন নাম করা গায়ক গায়িকা হব। আমি সেরকম তার যদি প্যাশনেট যে কোনো হয়ে যায়, তারপর মিশন,
মিশন হচ্ছে যে মানে তখন এখানে মিশন ভিশনের যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে কাজ করে যেতে হবে। সেখানে 3টা বচন আমি সব সময় মানে মনে রাখি। এই বচনটা আমি বলি এটা সংস্কৃত পালি বচন 3টা। এটাকে বলা আরবতা। আরবতা মিনস স্টার্ট নাও। নিক্ষমতা, গো ফর ইট নাও। ইউঞ্জতা, ডু ইট নাও। হ্যাঁ, এটা প্রেজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট, মানে নিজের একটা গোল থাকলে, হ্যাঁ, গোল নিজে গোল রেখে যদি কিছু না করে থাকে তাহলে তো গোলটা অ্যাচিভ করা যাবে না। সো দ্যাট মিনস আমাদের আগে, সো এটাই হচ্ছে মোটিভেশন, হ্যাঁ গোলটাই হচ্ছে মোটিভেশন। হ্যাঁ, এটা না মোটিভেশন আরও অনেকজন থেকে পাওয়া যায়। এটা শুধু নিজে না, মোটিভেশন আসে কোত্থেকে, অন্য ভালো কিছু দেখার পর। যখন আমি আমার দাদুর জীবন আমি দেখছি, আমি আমার দাদুর মতো সেরকম দয়ালু কাজ করতে হবে। এবং আমার মা, আমার বাবা একদম খুব ইনোসেন্ট মানুষ, একদম খুব দয়ালু মানুষ, শান্তশিষ্ট মানুষ। এখনো পর্যন্ত মানুষের উনি মারা গেলেও মানুষের এখনো কথা বলে মানুষের সামনে। আমার মাও সেরকম, যেখানে যাক না সেখানে সবার সাথে, দেখুন আপনাকে দেখলে ও বাবু কেমন আছেন, ভালো থাকো, হ্যাঁ, মনে কষ্ট নিও না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, এরকম এই কথা বলো। মানে আমার মা সবসময় বলো মৈত্রী দাও, ভালোবাসা দাও, হ্যাঁ, ভালোবাসা দাও। এটাই আসলে বড় কথা আমাদের বুদ্ধিজমে বলি বা এমনিতেও, যে ধর্মকে আজকে আমরা একটু আলাদাভাবে দেখি। আমরা ধর্ম যদিও বা এখানে আনছি না, আমরা মূলত মোটিভেশন, এটা তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই একটা, মানে এটা নিজের ডেভেলপ। আপনি যেটা বললেন যে আগে দেশকে ডেভেলপ করার আগে আমি নিজেকে ঠিক। যখন আমরা বলি না আমরা একটা দেশ কিভাবে সচেতন ও দয়ালু দেশ করা যাবে, দেশ মানে কে? আমাদেরই দেশ, আমাদের দেশ। যেমন আমরা বলা আমার দেশ সোনার দেশ, হ্যাঁ, তো সোনার দেশ করতে গেলে দেশ কি এমনি সোনা হবে না, নিজে সোনা হতে হবে। নিজের মন শুদ্ধ করতে হবে, নিজের মন সোনা করতে হবে, গোল্ডেন মাইন্ড থাকতে হবে, গোল্ডেন হার্ট থাকতে হবে। নিজের মন যখন গোল্ডেন হয়ে যাবে নিশ্চয় দেশটা গোল্ডেন হয়ে যাবে। এটাই সত্য। ধন্যবাদ বান্ত আপনাকে। তারপরে আমরা আজকে আরও একটু বিষয়ে আলোচনা করি, যেহেতু মোটিভেশনটাই মূলত আমাদের আজকে প্রাধান্য দিচ্ছে এখানে। মোটিভেশনের স্বাভাবিকভাবে গুড মোটিভেশন, ব্যাড মোটিভেশন থাকতেই পারে। সো আমরা গুড মোটিভেশনটা, আপনি প্রেরণা নিয়ে কথা বলছেন যে আপনি আপনার দাদু থেকে পেয়েছেন, আপনার বাবা থেকে পেয়েছেন, কীভাবে ওনার থেকে দেখেছেন। অর্থাৎ আমাদের তাহলে এই মোটিভেশনের পেছনে তাহলে একজন মেন্টর কাজ করে, একজন টিচার কাজ করে, হ্যাঁ, এটা যেভাবে আমরা ধরে নিতে পারি। এবার আমরা যদি স্বাভাবিকভাবে যদি কোনো কারণে যদি আমার যে ব্যাড মোটিভেশন যদি আমার থাকে, আমরা কিভাবে এটা থেকে উত্তরণ পেতে পারি, ওভারকাম করতে পারি? প্রথম এটা নিজে চিন্তাভাবনা করতে হবে। মানে নিজের একটা ছেলেমেয়েরা বিশেষভাবে ওরা তো ব্যাড ইনফ্লুয়েন্সও থাকে, কিন্তু এটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট আমাদের একটা সুন্দর গল্প আছে। গল্প হচ্ছে যে এটা মানে তোতা নিয়ে। এটা আমি দেখি, আমি যত বাংলা ভাষায় যত পারি তত সুন্দর বলার জন্য চেষ্টা করব। একদিন মানে এখানে তোতা পরিবার, হ্যাঁ, এটা মানে মা বাবা, ওদের দুইটা বাচ্চা হয়েছে, মানে টুইন ব্রাদার্স। ও একদিন হঠাৎভাবে তুফান আসছে। তুফান আসার পর
ও মা বাবারা ওরা উড়ে চলে গেছে এক এক দিকে, যেহেতু ওরা বড়, ওরা কোনো রকমে নিজের লাইফ সেভ করেছে। ও বাচ্চা তোতা দোনোটা ওরা দুই দিকে মানে পড়ে গেছে, একটা পড়ছে একটা জঙ্গলে আর একটা আরেক জঙ্গলে। তা একটা পড়ছে কোথায়, কোন জঙ্গলে, যেখানে যারা গুন্ডারা আছে। আচ্ছা আর যে আরেকটা তো পড়ছে কোথায়, যেখানে তাপসরা থাকে, আচ্ছা সন্ন্যাসীরা। সন্ন্যাসী ও যে তোতা গুন্ডার জঙ্গলে পড়ছে, এটা গুন্ডা বলে না বাংলা ভাষায়? হ্যাঁ। আর আর বচন আছে কিনা আমি জানি না, এটা আমার যেটা বলে রে, আমি যেটা তো ব্যাড পিপল ব্যাড পিপল, ওরা সবসময় কত বলে কি, হে ওকে ধরো, ওকে মারো, ওকে এটা করো, এটা সে করো, ওর হাত পা খেয়ে কেটে ফেলো। তো এখন যে তোতা ওইখানে বাচ্চা তোতাটা পড়ছে, ও বড় হয়েছে কিভাবে, ওইগুলো শুনে শুনে। তারপর যে তোতা সন্ন্যাসীরা তাপস্যারা যেখানে থাকে, ওরা আস্তে আস্তে কথা বলে, এখানে আসো, এখানে বসো, খাওয়া দাওয়া করো, দয়ালু হও, ধ্যান করো, বা মন পবিত্র করো, সবাইকে মৈত্রী করো, সবাইকে ভালোবাসো, এরকম মানে তারপর ওরা মানে এক একজনকে সাহায্য করে করে মানে উপকার করে করে ওরা ওইখানে থাকে। তো এই তোতা বড় হয়েছে এইগুলো দেখে, এইগুলো শুনে শুনে। এই দোনো তোতা যখন বড় হয়েছে, ওরা আবার কোনো রকমে ওরা মা বাবার কাছে চলে গেছে। আচ্ছা চলে যাওয়ার পর এখন মা বাবারা একটু কনফিউজ হয়ে গেছে যে আমাদের এক বাচ্চা তোতা এরকম কথা বলতেছে, মানে খুব রুড ভাবে, আর একটা বাচ্চা খুব মানে Kind. ভালোবাসা দিয়ে খাইন নিয়ে, কারণটা কি? তার ওরা জিজ্ঞেস করলো যে তোতা খুব রুড হয়েছে, তুমি কোথায় ছিলা? তো বলছে ওইগুলো করতে কি শিখছো, আমরা তো শিখাইনি। তো বলছে আমি বড় হয়েছে ওইখানে এই জঙ্গলে, ওইখানে এই মানুষেরা এইরকম কথা বলে। তারপর মা বাবা জিজ্ঞেস তুমি কোথায় বড় হয়েছো? ও আমি যে জঙ্গলে পড়েছি সেখানে মানে সন্ন্যাসীরা তাপসেরা এরকম, ওরা ধ্যান করে, ভালোবাসতে কথা বলে, সবাইকে ভালোবাসার জন্য কথা বলে, দয়াল হওয়ার জন্য কথা বলে। ও আচ্ছা। তারপর মা ওরা বুঝছে কি, এখন ওরা এরকম কন্ডিশন হওয়ার পিছনে মানে ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টটা মানে হেতু হয়েছে, এনভায়রনমেন্ট। তো আমাদের এই আমরা মোটিভেশন নিতে গেলে মানে আমরা যে প্রথমে এটা শিখতে হবে যে কি, এটা আমরা সাইকোলজিতে বলি শিফটিং অ্যাটেনশন। যেমন আমাদের প্রত্যেকের জীবনেও এই দোনোটা আছে। এই দোনোটার মধ্যে আজকে নিউরো সায়েন্টিস্টরা দুইটা ব্রেন সম্বন্ধে কথা বলে। একটা ব্রেন হচ্ছে যে ভ্যালক্রো ব্রেন, আর একটা হচ্ছে যে টেফলন ব্রেন। ভ্যালক্রো ব্রেন স্বভাব হচ্ছে যে কি রুড, মানে রুড করে নিজের জীবনে সমস্যা সৃষ্টি করা, প্রশ্ন সৃষ্টি করা, আচ্ছা দুঃখ প্রশ্ন এগুলো কষ্ট সৃষ্টি করা। এবং এই টেফলন ব্রেনের স্বভাব হচ্ছে যে মানে শান্তি সুখ সৃষ্টি করা। তারপর এখন আমাদের জীবনে এই দোনো ব্রেনটা আছে। আচ্ছা তা আমি প্রথম মাইন্ডফুল হতে হবে। এই আমি যে এরকম রুডভাবে কথা বলতেছি, রুডভাবে কাজকর্ম করতেছি, মনে হয় এটা আমারও কষ্ট লাগতেছে এবং মানুষেরও কষ্ট পাচ্ছে। এখন আমি এরকম যদি হয়ে যায় তাহলে তো আমি সুখী হতে পারবো না। প্রথম নিজে মাইন্ডফুল হতে হবে, নিজে সচেতন হতে হবে আমার এরকম একটা রুট আছে। এটা বলে যে অ্যাকসেপ্টেন্স। ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর অন ট্রু নেচার অফ ইউর সেলফ। এটা নিজের ন্যাচুরাল স্বভাবটা জানতে হবে।
তা এখন নিজের একটা চয়েস আছে, নাও ইউ হ্যাভ এ চয়েস। এই চয়েসটা কি, আমি কি এখন থেকে এই খারাপ জিনিসটা করে যাব, অথবা আমি ভালো জিনিসটা করে যাব। তাও এখানে মেজর প্যারাডাইম শিফট, ইউ হ্যাভ টু শিফট ইউর অ্যাটেনশন টু দ্য পজিটিভ ওয়ান। তারপরে এই পজিটিভ ব্রেনটা, ট্যাফলন ব্রেনটা ডেভেলপ করতে হবে। তো এখন কীভাবে ডেভেলপ করব? যেমন ধর আজকে আমি এখানে ইংল্যান্ডে আসছি, তা আপনারা খুব আর কি সোশ্যাল মিডিয়াতে ফলো করেন এবং খুব খুশি, ভালো। মানুষ কি খুশি করা, এটা কিন্তু সহজ কাজ না। অবশ্যই। মানুষদের ইমপ্রেশন নিয়ে আসে, এটা সহজ না, এটা খুব কষ্ট। কিন্তু আজকে এগুলো যেগুলো কষ্ট, সেগুলো আমরা করে গেছি বলে আজকে আপনারা সবাই এখানে খুব ইমপ্রেসড হয়ে, ইভেন আমাকে এখানে নিয়ে আসছেন, স্টুডিওতে নিয়ে এসে এই মোটিভেশন সম্বন্ধে কথা বলতেছেন। হ্যাঁ, তো এরকম শুধু আমি নয়, সবাই হতে পারবে। সবার একটা শক্তি আছে, সবার একটা পাওয়ার আছে, এটার পটেনশিয়াল আছে। এটা নিজে বুঝে এখন নিজের একটা চয়েস, ইউ হ্যাভ টু চুজ ইউর ওন লাইফ, হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম। তো এখন আমি নিজের জীবনে আমি চয়েস করেছি। আমি বলছি না আগে, আমার একাডেমিক লাইফে ছিল, আমি ফুল টাইম প্রফেসর হয়ে অনেক টাকা পয়সা অর্জন করতে পারতাম, কিন্তু আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষের প্রতি আমার ভালোবাসা আছে। আমি মানুষদের এই কষ্ট অথবা সমস্যা, প্রবলেমস, এগুলো কমানোর জন্য এবং যেগুলো ভালো, শান্তি, সুখ, মানসিক সুস্থতা, এগুলো বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য আমি এই পথটা চুজ করছি। তো এবার এখানে একটা কথা, আমি আমাদের একটু 2 মিনিট পরে আমরা একটু ব্রেকে যেতে হবে। তার আগে আমি কুইকলি একটু জানতে চাইবো, যেটা আপনি বললেন শিফটিং, যে মাইন্ডকে শিফট করা, এখানে কোনো ধরনের আমরা কি কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারি যারা আমরা নবীন? আচ্ছা, এটা এই এখন আমি বলি, যখন একটা 2টা কাপ আছে, হ্যাঁ, এই কাপটা আপনি ওই কাপটাকে আপনি পছন্দ করেন না, কিন্তু এই কাপটাকে আপনি পছন্দ করেন। কারণ এখন যেই কাপটা আপনি পছন্দ করেন না, সেই কাপের দিকে যদি আপনি সবসময় দেখেন, এখন আপনার একটা নেগেটিভ রিয়াকশন চলে আসে। আচ্ছা, নেগেটিভ রিয়াকশন যখন চলে আসে, এটা তো আপনি নিজেই কষ্টে আছেন মানসিকভাবে। তারপর এখন এই কাপের দিকে যদি আপনি দেখেন, মন শান্ত থাকে, আপনার ভালো লাগে, এখন আপনার চয়েস আছে। আপনি কি যে কাপটা নিজেকে কষ্ট দেয়, সেই কাপের দিকে থেকে থাকবে, অথবা যে কাপটা নিজের মনটা শান্ত করে, সেই কাপের দিকে থেকে থাকবে? তো এখন নিজের চয়েস করতে হবে, না আমি এই কাপটা যখন দেখি আমার খুব ভালো লাগে, সেটাই দেখবো, সেটা আমি দেখব। আমি নিজেকে আস্তে আস্তে, কেন এটা আমার জন্য অনেক বেনিফিটস আছে। দেখো, ওই কাপটা দেখার পর আমি যখন নেগেটিভ রিয়াকশন দিই, আমার আশেপাশে যারা আছে তারা সবাই দূরে সরে যাচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার আরো ভালো লাগতেছে না এটা দেখে। আমি এই কাপটা দেখার পর যখন আমার ভালো লাগছে, আমি হাসি মুখে আছি, দেখছি যে একটা ম্যাজিক, এটা ম্যাগনেট, দূরে যারা আছে তারাও আস্তে আরো কাছে চলে আসতেছে। তাহলে এখানে মূল কথা হচ্ছে, আমরা যেটা আমার ভালো লাগে না সেটা আমি বর্জন করব, যদি আমাকে মাইন্ড যদি শিফট করতে চাই, আর যেটা ভালো লাগে আমি সেটাই দেখবো। তাহলে ওইভাবেই বোধহয় আমরা তাহলে শুরু করতে পারি, যে আমাদের কিভাবে আমরা মাইন্ড শিফট করতে পারি। এটাই তো এটাই আরো আমরা গভীরভাবে আমরা যেতে পারি। এটা থিঙ্কিং, দ্য থটস, আমরা যেটা বলে চিত্ত। এখন একটা থাকে নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং, আর একটা আছে পজিটিভ থট, পজিটিভ থিঙ্কিং।
তো এখন নেগেটিভ থিঙ্কিং যখন করেন এখন নিজে কেমন লাগতেছে? নেগেটিভ থিঙ্কিং নিজেকে মানে মানসিকভাবে অসুস্থতা করে ফেলতেছে। হ্যাঁ, এটা নিজেরও এফেক্ট হচ্ছে। তো আমি যখন পজিটিভ থিঙ্কিং করি তাহলে আমার খুব ভালো লাগতেছে, আমার মেন্টাল হেলথ মানসিক সুস্থতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে থটস, তাহলে আমাদের তাহলে কি করতে হবে? এখানে তাহলে একটা ফিল্টার থাকতে হবে। তাহলে এটা ফিল্টার হচ্ছে যে আর কি, হ্যাঁ, আরে স্ক্রিন করে না যখন আমরা এয়ারপোর্ট যাই, প্রত্যেক লাগেজ হ্যাঁ স্ক্রিন করে না, স্ক্রিন করে, এটাই ফিল্টার। এটাই ফিল্টার। যাই হোক বান্তে, আমরা আলোচনায় আসবো। আমাদের সত্যি একটা চমৎকার আমরা একটা টপিকসে চলে আসছি এবং সেই মোটিভেশন থেকে শুরু করে আমরা থটে চলে আসছি। আমরা একটু ব্রেক নেব ভান্তে। তার মধ্যে সুপ্রিয় দর্শক, আমরা যেটা এই আলোচনার মধ্যে যেটা আমরা দেখেছি যে ভান্তে যেটা বলেছেন ভেরি একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমাদের প্যাশন এবং আমরা যদি ভিশন যদি থাকে, এইটাই মূলত আমাদেরকে ফার্স্ট অফ অল এই মোটিভেশনের নাম্বার 1 অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের গোল নির্ধারণ করতে হবে এবং এটাই হয়তো আমরা ভিশন হিসেবে নিতে পারি। এবং গোলটা নিশ্চয়ই হওয়া উচিত যেটা আমি ভালোবাসি, সেই টাইপের এই গোল। আমরা শুধু হয়তো যেটা হবে না সেটা নিয়ে যুদ্ধ করতে লাভ নেই, যেটা হবে সেটা নিয়েই করব। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আবারও আসবো, তার ফাঁকে একটা বিরতি নেব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।